রামকৃষ্ণ শরণম ইউটিউব চ্যানেলে সকল রামকৃষ্ণ ভক্তমণ্ডলীকে স্বাগত। আজকের পাঠের বিষয় ঠাকুর তুমি ভগবান, শুধু এ জেনে আমার কি লাভ যদি তোমাকে কাছে না টানতে পারি। ওং স্থাপকায় চ ধর্মশ্চ সর্বধর্মস্বরূপিণে অবতার বরিষ্ঠায় রামকৃষ্ণায় তে নমঃ। ঠাকুর তুমি ভগবান, শুধু এ জেনে আমার লাভ কি যদি তোমাকে কাছে না টানতে পারি। কিন্তু টানি কি দিয়ে? এই টানবার দড়িটি হচ্ছে ভক্তি, জ্ঞান হচ্ছে মস্তিষ্ক, ভক্তি হচ্ছে হৃদয়। কি কি বিষয় নিয়ে ব্যঞ্জন রান্না হয়েছে এটি হচ্ছে জ্ঞান। জিহ্বায় এর আস্বাদ নেওয়াটি হচ্ছে ভক্তি। রামকৃষ্ণদেব বললেন, আধ বোতল মদ খেয়ে মাতাল হয়ে যাই। সুরির দোকানে কত মদ আছে সে খোঁজে আমার কি দরকার। ভগবান আস্বাদ্য, এটি হচ্ছে জ্ঞান। ভগবান সুস্বাদু, এটি হচ্ছে ভক্তি। এক গ্রামে পদ্মলোচন বলে এক ছোকরা ছিল। রামকৃষ্ণদেব গল্প বললেন। গ্রামে একটি পোড়ো মন্দির আছে, ভেতরে ঠাকুর বিগ্রহ কিছুই নেই, চামচিকে বাসা করেছে। মন্দিরের গায়ে অশ্বত্থ গাছ, আগাছার জঞ্জাল, লোকজনের যাতায়াত নেই মন্দিরে। একদিন সন্ধ্যার পর গাঁয়ের লোকেরা হঠাৎ শঙ্খধ্বনি শুনতে পেল। কি ব্যাপার? মন্দিরের দিক থেকে শাঁখ বাজছে ভোঁ ভোঁ করে। গাঁয়ের লোকেরা ভাবলে কেউ ঠাকুর প্রতিষ্ঠা করেছে। বোধহয় সন্ধ্যের পর আরতি হচ্ছে। ছেলে বুড়ো মেয়ে পুরুষ সবাই দৌড়ে দৌড়ে মন্দিরে গিয়ে উপস্থিত। সবার আশা ঠাকুর দর্শন করবে আর আরতি দেখবে। কাকস্য পরিবেদনা। মন্দিরের দ্বার বন্ধ। একজন সাহস করে আস্তে আস্তে খুলে দিল দরজা। দেখল পদ্মলোচন এক পাশে দাঁড়িয়ে ভোঁ ভোঁ করে শাঁখ বাজাচ্ছে। ঠাকুর প্রতিষ্ঠার দূরস্থান, মন্দির মার্জনাই হয়নি। তখন সে লোক চেঁচিয়ে বলল, মন্দিরে তোর নাহিকো মাধব পোঁদ, শাঁখ ফুঁকে তুই করলি গোল। পরিহাস রসাশ্রিত অনবদ্য গল্প, একটি জীবন্ত বর্ণনা। আমরাও এমনি ফাঁকা শঙ্খধ্বনি করছি, তাকে প্রকাশ করছি না, শুধু আত্মপ্রচার করছি। মন্দিরে মাধব প্রতিষ্ঠা নেই, শুধু স্তোত্র পাঠের অনুষ্ঠান। সে স্তোত্র আরাধনা নয়, আত্মস্তুতি। তাকে জানানো নয়, শুধু নিজের বিজ্ঞাপন। তাই সবার আগে চিত্তশুদ্ধি। বললেন রামকৃষ্ণদেব, মন শুদ্ধ করলেই ভগবান এসে বসবেন সেই পবিত্র আসনে। তিনি শঙ্খধ্বনি শুনে আসেন না, তিনি আসেন কান্না শুনে। আর শুষ্ক চোখে যদি একবার কান্না আসে, তবে সে চোখের জলে মনের ময়লা ধুয়ে মুছে সাফ হয়ে যাবে। ভক্তের ভগবানকে চাই, আবার ভগবানেরও ভক্তকে চাই। একজনের আর একজন ছাড়া গতি নেই। ভগবান যখন সূর্য, ভক্ত তখন পদ্ম। আবার ভক্ত যখন পদ্ম, ভগবান তখন অলি। রামকৃষ্ণদেব বললেন, ভগবানের চেয়ে ভক্ত বড়,
কেননা ভক্ত ভগবানকে হৃদয়ে বয়ে নিয়ে বেড়ায়। তুমি আমাকে টেনে নিয়ে বেড়াচ্ছ, কিন্তু আমি তোমাকে বয়ে নিয়ে বেড়াচ্ছি। তোমার চেয়ে আমার কত বেশি ক্ষমতা। এত তোমার প্রভুত্ব, কিন্তু আমার কাছে তুমি দুর্বল, স্নেহল, খর্বকায়। তোমার এত বৃহৎ রাজকার্য, তার মধ্যে তুমি এই নগণ্যতমকে মনে করে রাখতে পারো না। কিন্তু সর্বক্ষণ তোমাকে ভেবেই আমার দিন কাটছে। তোমার স্মৃতি বয়ে বয়েই জীবনের পথ ভাঙছি চিরদিন। আশ্চর্য, তুমি কে? আমি যে তোমাকে ভাবি, সেই তো তোমারও আমাকে ভাবা। আমি যে তোমাকে দেখবার জন্যে তাকাই, সেই তো তোমার আমাকে দেখে নেওয়া। আমি যে তোমাকে ভালোবাসি, সেই তো আমাকে তোমার ভালোবাসা। তুমি যদি না ভালোবাসো, তবে আমার ভালোবাসা জাগত কি করে? তুমি গোপন বলেই তো আমার ভালোবাসা এত স্বপ্নময়। আজকের পাঠের তথ্যসূত্র কবি শ্রী রামকৃষ্ণ, শ্রী অচিন্ত্য কুমার সেনগুপ্ত। জয় ঠাকুর রামকৃষ্ণ পরমহংসদেব, জয় ঠাকুর রামকৃষ্ণ পরমহংসদেব, জয় ঠাকুর রামকৃষ্ণ পরমহংসদেব। জয় মা শারদা, জয় স্বামী বিবেকানন্দ মহারাজ।